এই ভিডিওতে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তার নিজস্ব মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। প্রশাসনিকভাবে মানুষের পাশে থাকতে পারছি না, এটাই অক্ষমতা। আর এই জায়গায় খারাপ লাগছে বলে বর্তমানে আমরা এখান থেকে রিজাইন দিচ্ছি। মানুষ যখন ভোট দিয়েছে 5 বছর তাকে থাকতে হবে। সরকার তো পৌরসভা ভেঙে নেয়নি, পরে গিয়ে আমায় মেরে এসেছে। আমার মিসেসের গায়ে হাত দিয়েছে। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেখাছিলাম না, ওনার হাজব্যান্ড টাকা গুনছিল, টাকা নিয়ে সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, মনে আছে তো? সেটাও আছে। 4 নম্বর ওয়ার্ডের ট্যাক্স কালেক্টর 50 লক্ষ টাকা ট্যাক্স তুলে জমা দেয়নি পৌরসভায়। চেয়ারম্যান তাকে নিয়োগ করেছিল, তার কি ব্যবস্থা নিয়েছে? জাকির আছে না, জাকির আর লালা রেজিগনেশন দিয়েছে। ট্যাক্স কালেক্টর তারা তো ছিল না, এরা তো 4th ক্লাস স্টাফ নয়, টেম্পোরারি স্টাফ। আজকে নামে কন্ট্রাক্টরি ফার্ম করেছে, এক একজনে 50 থেকে 60 কোটি টাকার মালিক আছে। 21খানা ট্যাক্স কালেক্টর, তারা যায় না, সই করে এসে মাইনে নেয়। আর এখানে বসে কেউ জুয়ার ঠেক চালায়, কেউ ছোটোর টাকা তোলে, কেউ মন্দিরের টাকা ভোগ করে, ঘরে ঘরে মোদিজিদের টাকা জল। কত কোটি টাকা দুর্নীতি। ডিড নাম্বার 10083, আর একটা ডিড নাম্বার দেখুন 10082, দেখো 7/10/2023। এই দুটো দলিল আমরা কিছু দেখলাম না, এই জমিগুলো বাইং করেছিল নোংরা ফেলার জন্য। এই জমিটায় এখনো পর্যন্ত মাল পড়লো না কেন? আমাকে দিতে হবে, চেয়ারম্যানকে দিতে হবে। 3বারের চেয়ারম্যান। এটা কি লেখা? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট, কে অডিট রিপোর্ট। দেখুন অডিট রিপোর্টে কি দেখাচ্ছে, এ দেখুন 1,31,34,00,000 টাকা তছরূপ। এ দেখুন, হত্যা করুক আর যাই করুক, মানুষ ছাড়বে না। হিসেব চুন চুন করে বুঝে নেব আমরা, পরিষ্কার। কিভাবে দেখছেন আপনার 15 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনিও ইস্তফা দিচ্ছেন সিআইসি পদ থেকে বা প্রশাসনিক পদ থেকে? বলি, আমি দেখলাম আপনাদের চ্যানেলে কাজ করার পরিসর পাচ্ছে না। উনি বলেছেন যে ওখানে ময়লা ফেলছে, এই ফেলছে, সেই ফেলছে। যে আমি আপনাকে বলি, এই দেখুন 7/10/2023 দেখতে পাচ্ছেন? এলেন ডেটটা নিন, ডিড নাম্বার 10083। আর একটা ডিড নাম্বার দেখুন 10082, দেখুন 7/10/2023। এই দুটো দলিল আমরা কিছু দেখলাম না, এই জমিগুলো বাইং করেছিল নোংরা ফেলার জন্য, আপনার লাসকোজির ওই জমি। সেই জমিটা এই বোর্ডে 21 জনের তো তৃণমূলের কাউন্সিলর, আর উনি সিআইসি ছিলেন। এই নোংরা ভাঙনা যেখানে পড়বে, তো এই জমিটায় এখনো পর্যন্ত মাল পড়লো না কেন? সেটা তো ওকে কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত তো ওনাকে দিতে হবে, চেয়ারম্যানকে দিতে হবে। তাহলে এই জমিতে এই কোটি কোটি টাকা যে গভর্নমেন্ট দিল, এবং ওন ফান্ডের টাকা যেটা দিয়ে এই জমিতে কত টাকা কাটমানির গল্প আছে সেটাও আমরা জানি, আমরা বলবো সব। এই সমস্ত দুর্নীতি থেকে ভাবছে বাঁচবো, হবে না। আমি আপনাকে বলছি, ওই দপ্তরে শুধু 1 কোটি টাকার দুর্নীতি বেরিয়েছে, 1 কোটি টাকার। আমি আপনাকে দেখাবো, সব তথ্য আছে, কোনো চিন্তা নেই। তারপরে এই চেয়ারম্যান, 3বারের চেয়ারম্যান, এটা কি লেখা? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট, কে অডিট রিপোর্ট। দেখুন অডিট রিপোর্টে কি দেখাচ্ছে, এ দেখুন 1,31,34,00,000 টাকা তছরূপ। এ দেখুন, তা আমার না, এটা ওদের সরকার ছিল, ওদের অডিটর অডিট করেছে। তো কোটি কোটি টাকা তছরূপ। এবং এর থেকেও বড় তথ্য আপনাদের আমি 2 দিনের মধ্যে দিতে পারবো।
সেই তথ্যগুলো হচ্ছে এই যে ঘরে ঘরে মোদিজির দেওয়া টাকা জল, কত কোটি টাকা দুর্নীতি, সেই কথা। দুর্নীতি থেকে বাঁচার জন্য ভাবছে যে আমরা মুখ করে দিলাম, কিচ্ছু হয়ে যাবে না, কিচ্ছু হয়ে যাবে না। আমরা কোনো রকম পৌরসভায় গিয়ে বাধা দান করিনি, কোনো ভারতীয় জনতা পার্টির লোক পৌরসভায় গিয়ে বলেনি কাজ বন্ধ রাখুন। বরং ভারতীয় জনতা পার্টির লোক আমরা বলছি কি, যদি কোনো জায়গায় অসুবিধা হয় প্রশাসনিক যারা আছেন তারা বলুন, আমরা আপনাদের পাশে থাকবো মানুষের সেবা করবার জন্য। আমি পালিয়ে যাবো আর মানুষের সেবা করবো, দুটো হতে পারে না। মানুষ যখন ভোট দিয়েছে 5 বছর তাকে থাকতে হবে। সরকার তো পৌরসভা ভেঙে নেয়নি। তাহলে কি ভাবছে যে ভারতীয় জনতা পার্টিতে যোগাযোগ শুরু লাইন করার চেষ্টা করছে? শুনে রেখে দিন, ভারতীয় জনতা পার্টি এই উচ্ছিষ্ট ভোগীদের নেবে না। তাদের স্বরূপ, তাদের রূপ সব জানে। এই যে আপনার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেখাছিলাম না, ওনার হাজব্যান্ড টাকা গুনছিল, টাকা নিয়ে সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, মনে আছে তো? সেটাও আছে। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফ্যাক্টরিতে কত কত টাকা তুলে এসছে, সমস্ত ভয়েস রেকর্ডও আমাদের কাছে আছে। অতএব আমরা এসব নিয়ে ভাবি না, কাউকে ছেড়ে যেতে হবে না, সবাই থাকুন। যেমন আমার 15 নম্বর ওয়ার্ডে জলের তলায় চলে আছে, আমাদের ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ডের জলের তলায়। তো এখানে বিজেপির ছেলেরাও সেই চেষ্টা করে যে পাম্প চালানো, ড্রেন পরিষ্কার করানো, কারণ বাম্মা মারা ডানকুনি মিউনিসিপ্যালিটি হতে পারে না। কিন্তু আমরা সহযোগিতা করছি, কিন্তু তারা পথ ছেড়ে যাচ্ছে কেন? তাহলে দুর্নীতির ভয় আছে। পালিয়ে গিয়ে মুক্তি নেই। কলেজে দরজা খুললে এসি রুম, খাট, মদের বোতল, তারপরে জীবনশৈলী ভোগ করার জন্য যে সমস্ত নিরোধক জিনিস, টাকা সব বেরোচ্ছে, মাটির তলা থেকে টাকা বেরোচ্ছে, অস্ত্র বেরোচ্ছে। যারা এক সময় আজকে সাধুবাদ কথা বলছে, তারা লোককে মেরেছে, ধরেছে। আমার ঘরে গিয়ে আমায় মেরে এসছে, আমার মিসেসের গায়ে হাত দিয়েছে এরা। আমি আজ পর্যন্ত বলিনি, যে আপনার প্রেসের সামনে বলতে বাধ্য হচ্ছি। পৌরসভায় জেতার পর আমাকে, বিশেষ করে আমি আপনাকে বলছি, দেবব্রত চ্যাটার্জি মানে রিন্টু এবং লালবাবা রোডে থাকে পুটুয়া, নাম ধরে আপনাদের বলছি, এরা গিয়ে হাত তুলে এসছে। সবার হিসেবে হবে, বিচার তোদের হবে, ডায়েরি তো আছে, তুলবো আমরা, ছাড়বো না। শুনুন, আমি বলে নয়, আমার বন্ধু যে এবার বিধায়কের দাঁড়িয়েছিল দেবাশিস, আমরা বলেছিলাম আমরা পরিবর্তন না করে পৌরসভায় ঢুকবো না। পরিবর্তন হয়েছে, আমরা পৌরসভায় যাচ্ছি। 21খানা ট্যাক্স কালেক্টর, তারা যায় না, সই করে এসে মাইনে নেয়, আর এখানে বসে কেউ জুয়ার ঠেক চালায়, কেউ টোটোর টাকা তোলে, কেউ মন্দিরের টাকা ভোগ করে, ফলমূল ভোগ করে, টাকা ভাগ হয়। আর 18 নম্বর ওয়ার্ডের যে ট্যাক্স কালেক্টর, তার অ্যাক্সিডেন্টে ঘরে পড়ে আছে, কোনোদিন যেতে পারে না। কী করে ট্যাক্স কালেক্ট করবে? 4 নম্বর ওয়ার্ডের ট্যাক্স কালেক্টর 50 লক্ষ টাকা ট্যাক্স তুলে জমা দেয়নি পৌরসভায়। চেয়ারম্যান তাকে নিয়োগ করেছিল, তার কি ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, ভোটের আগে পৌরসভা থেকে চিঠি গেছে, সেই চিঠি আমাদের কাছে এসছে, বিভিন্ন কারখানায় তাদের কোটি কোটি টাকার তছরূপ হয়েছে। আপনার জাকির আছে না, জাকির আর লালা রেজিগনেশন দিয়েছে, ট্যাক্স কালেক্টর তারা তো ছিল না, এরা তো 4th ক্লাস স্টাফ নয়, টেম্পোরারি স্টাফ। আজকে নামে কন্ট্রাক্টরি ফার্ম করেছে, এক একজনে 50 থেকে 60 কোটি টাকার মালিক আছে। সব বেরোবে, কিচ্ছু বাদ যাবে না। শুধু ডানকুনি পৌরসভার কম্পিউটার কেনা আছে 500খানা, সেই 500টা কম্পিউটার আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, ল্যাপটপ খুঁজে পাওয়া যাবে না। কোথায় সেগুলো? দাঁড়ান, ছেড়ে চলে গেলে জনগণ ছাড়বে না। দেখছেন না, প্রত্যেকটাই উঠে গেছে। বিধানসভাতেও দেখছেন না, আর পার্লামেন্টেও দেখলেন না,
প্রতীকটাই উঠে গেছে। এক সময় আমি এই ওয়ার্ডে জল জমতো বলে প্রতিবাদ করেছিলাম বলে আজকে যিনি এখানকার সাংসদ বড় বড় কথা বলছেন, সেই সাংসদ আমাকে বহিষ্কার করেছিল। আমি মানুষের কথা বলেছিলাম। আর যারা কাউন্সিলর পাঁচাটা এখনকার, তারা কোনোদিন জল জমে থাকলে মুখের উপর বলতে পারে না, কেউ বলতে গেলে তাকে চমকায়, তার অনুগত বাহিনীরা থ্রেট করে, ভয় দেখায়। পাড়ার মানুষের ভোট নেয়, পাড়ার মানুষের কষ্ট বলা যাবে না, তার জন্য সে প্রতিবাদ করতে পারে না। তারা আবার কিসের জনপ্রতিনিধি, কিসের তাদের হ্যাঁ? সুতরাং যে সাংসদ যে বড় বড় কথা বলছে, সেই সাংসদকে ভাবতে হবে যে আগামী দিন ডানকুনির বুকে মিটিং করলে আমরা কি বলি, আমরা কি জানাই ওনাকে, আমরা সেসব ভুলে যাইনি। তাই আজকে বলে দিলাম, এই পদত্যাগ করুক আর যাই করুক, মানুষ ছাড়বে না, কোনো জায়গা নেই। বিজেপি আমাদের রাজ্য সভাপতি শ্রমিকবাবু বলে দিয়েছেন, যা ছিল তারাই জিতিয়েছে তো, আর মানুষ ভোট দিয়েছে। এরা তো ভোটের দিন পর্যন্ত এখানে 4 তারিখে ঝুলিয়ে দেবো, আমারও ওটাই বলে গেছে 4 তারিখে ঝুলিয়ে দেবো, রেজাল্ট বেরোনোর পর দেখবো, হ্যাঁ, ঘরে থাকতে দেবো না। আমরা কিন্তু ঝুলিয়ে দেবো বলছি না, আমরা ঘরে থাকতে দেবো না বলছি না, আমরা যে ঘরে থাকুন, উপভোগ করুন, যন্ত্রণাটা উপভোগ করুন, আমরা মারবো না, ধরবো না, কিন্তু আপনাদের বুঝিয়ে দেবো। এই যে ওয়ার্ডে মানুষকে রাত্রিবেলায় মেসেজ করে বলা যে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো, বড় বেড়েছিস, এসব চলবে না। মানুষের কথা শুনতে হয়, মানুষের কথা বলতে হয়। আমিও কাউন্সিলর ছিলাম দুবারের, আমি একবার পঞ্চায়েত সমিতির মেম্বার, দুবার পঞ্চায়েত মেম্বার। আমি জীবনে কোনো একটা লোককে খারাপ ভাষা বলতে শিখিনি। আর এদের ভাষা কি, মদ ছাড়া চলে না, স্কুল ইউনিয়নের মতো কলেজ ইউনিয়ন হয়ে গেছে। সুতরাং আপনাদের বলে দিলাম, হিসেব মানুষ বুঝে নেবে। ভারতীয় জনতা পার্টি জিতেছে মানুষের জন্য, আর মোদিজির স্বপ্ন সফল হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল হয়েছে। বাংলায় হিন্দুত্ব বজায় হয়েছে, বাংলায় মুসলিম সম্প্রদায় আবার আমাদের সঙ্গে আস্তে আস্তে আসছে, তারা বুঝতে পারছে। শিক্ষার আলো আলোকিত হবে, শিল্প আনতে হবে, স্বাস্থ্যের উন্নতি করতে, সব কিছু করতে হবে। আমরা সব রকম সহযোগিতা করবো। যিনি বিধায়ক জিতেছেন তিনি যদি সহযোগিতা চান, আমরা সব সহযোগিতা করবো, কিন্তু চণ্ডীতলার মানুষের উন্নয়ন চাই, ডানকুনির মানুষের উন্নয়ন।